গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এই নতুন বছরে, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো এই যে দেখো, তোমার দাদাভাই কালকে স্ট্রবেরি নিয়ে এসছে। তো এটা আগে একবার খেয়েছিলাম, যখন ছোট ছিলাম তখন আমার একটা দাদা আমেরিকা থেকে নিয়ে এসেছিল, তখন খেয়েছিলাম। আর এটা তোমার দাদাভাই কালকে রাত্রিবেলাতে নিয়ে এসেছে। তো এক প্যাকেট নিয়ে এসছে। তো আমার ছেলে মেয়ের তো দেখে খুবই খুশি। প্রথম এটা নতুন ফল খাবে, ওরা কোনোদিনও খায়নি। আমার মেয়ে প্রায়ই বলে বাবা স্ট্রবেরি নিয়ে আসবে, স্ট্রবেরি চকলেট খাবো, এই খাবো ওই খাবো। তো তোমার দাদাভাই এটা স্ট্রবেরি নিয়ে এসছে, আর স্ট্রবেরি নিয়ে এসছে এই দেখো। তো যাই হোক, এটা নতুন ফল খাওয়া হবে এবছরে। তো ছেলে মেয়ে তো খুবই খুশি, ওর কাকিমাকে দেখাচ্ছে, কাকাকে দেখাচ্ছে। হ্যাঁ, তো ওর কাকিমাকেও দেওয়া হলো খাওয়ার জন্য। আর চলো, তো সকাল থেকে আমরা এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আপাতত আমার সমস্ত কাজ বাগানো হয়ে গেছে। পিকনিকে গিয়েছিলাম, প্রচণ্ড নদীর বাতাস খাওয়া হয়েছে, তাই ছেলে ঠান্ডা লাগেনি, তবু ওষুধ চলছে। হোমিওপ্যাথি ওষুধ তো সারা বছরই চলে। আর তোমার দাদা ভাইয়েরও ঠান্ডা লেগে গেছে, আমার তো গলা পুরো বসে গেছে, তোমরা বুঝতেই পারছো। ছেলের আর মেয়েরও ঠান্ডা লেগে গেছে, তো ওদের ওষুধ চলছে এখন। সকালে সমস্ত কাজ বাগানো হয়ে গেছে। আজকে ভাবছি কি রান্না করব। আজকে মা বলছিল যে খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তো খিচুড়ি রান্না করব। কেউ কেউ খিচুড়ি খাবে, কেউ কেউ খাবে না। তো পূজা এখন ইউটিউবে নিরামিষ খিচুড়ি বানানোর রেসিপি দেখছে। তো দেখা যাক কি হয়, খিচুড়ি বানানো হবে না ভাত রান্না করা হবে, সবটাই তোমাদেরকে, তোমরা তো দেখতেই পাবে সেটা। তো চলো, আপাতত কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, সেগুলো মেলে দিয়ে আসি। মায়ের নিচেই মেলা হয়ে গেছে, আমাকে মনে হচ্ছে ছাদে যেতে হবে, আমার অনেক কটাই কাপড় জামা আছে। আর রোদটাও সেরকম নেই। ভাবছি মাথায় স্নান করবো কি করবো না, কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো চলো তোমরা সঙ্গে। তো স্নান টান কমপ্লিট, এখন আমি পুজো দিচ্ছি। ওই যে গোপাল সোনাকে এইমাত্র তুললাম। তো যেহেতু শীতকালের দিন, সকাল সকাল স্নান করা হচ্ছে না। আর তোমাদের দাদা ভাইও তুলতে পারছে না, ও তো না স্নান করে দোকান চলে গেছে, ওরও ঠান্ডা লেগে গেছে। তো এখন আমি স্নান করলাম, পুজো দেবো এবারে। গোপালকে আগে তুলে পরে একটু জল বাতাসা খাইনি, তারপর ওকে স্নান করাবো। তো চলো চটপট পুজোটা সেরে নিই। আর খিচুড়ি আর ভাতের দ্বন্দ্বে আজকে খিচুড়িটারই জয় হয়েছে। তো আজকে খিচুড়ি খাবে সবাই, তাই পূজা এখন সবজি কেটে নিচ্ছে বাইরে, উঠোনে বসে বসে সবজি কাটছে। আর মা এখন জল ভরছে, কলের জল চলে এসছে, কলের জল ভরছে। তো চলো চটপট আমি এখন পুজোটা দিয়ে নিই, আর বাকি কথা পরে হচ্ছে তোমার। তো আমার পূজা দেওয়া কমপ্লিট। দেখো এখানে তুলসী পাতা অর্পণ করে দিয়েছি, গোপালকে স্নান করানো হয়ে গেছে ওকে, আর বাকি পূজাটাও সারা হয়ে গেছে। তো এই যে দেখো, যে গাঁদা ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাঁদা ফুলগুলো তোমার দাদাভাই বাজার থেকে কিনে নিয়ে এসছে। হ্যাঁ, তো সেগুলোই দিয়েছি। আর যে গাঁদা ফুলের গাছটা লাগানো হয়েছে না, তো সেটা আর কি, সেটাতে যে গাঁদা ফুলগুলো ছোট ছোট ফুটেছে, তো এটা আগের দিন আমি তুলেছিলাম। তো মা বকছিল, কারণ বলছিল যে ওটার বীজ করা হবে, তো বীজটা ফেললে আরও গাছ হবে, তাই ফুলগুলো তুলিনি। তোমার দাদাভাই এই ফুলগুলো বাজার থেকে কিনে নিয়ে আসে। পুজো দেওয়া তো কমপ্লিট হলো। এখন বাজে খাঁটি 12টা। এখন পর্যন্ত আমি কিছুটি খাইনি, মানে মেয়েকে তোলা, খাওয়ানো, তারপরে বিছানাপত্র বাগানো আর সংসারের কাজকর্ম করতে করতে 12টা বেজে গেছে একদম। এখন পর্যন্ত খাওয়া হয়নি, চাই কিছু খাইগা। আর দেখি পূজা কি তরকারিপত্র কাটলো খিচুড়ির জন্য। তো ফুলকপি আনা হয়েছে, তো ওগুলো কাটছে। আর কি রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো রান্না হবে খিচুড়ি আর আলুর দম। এখানে আলুর দমের জন্য আলুটা পূজা কেটে দিয়েছে, সেটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে খিচুড়ির জন্য ফুলকপি ভাজা হচ্ছে। তারপরে আমি ডালটা ভেজে নিয়ে সিদ্ধ করব। ডালটা আগে সিদ্ধ করা আছে। আর পূজা একটা একটা করে সবজি কেটে দিচ্ছি, চলো পূজার সঙ্গে আগে দেখা করি। এখানে পূজার এখানে সবজি কাটা কমপ্লিট হয়নি, এখানে ধনে পাতা কাটছে। টমেটো কাটা আছে, আর বাচ্চাগুলোর জন্য আলু ভাজা করা হয়েছে। হাই বল একবার। আর রিংসের সঙ্গে একটা ঘূর্ণি পেয়েছে, তো ওরা ঠাকুমাতে আর নাতনিতে মিলে খেলছে। হ্যাঁ, আর তোর খেলনাটা দেখি তো একবার। উল্টা দিকে, এটা সোজা দিকে আছে, এই দিকটা সোজা দিকে। হুম,
তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, চটপট রান্নাবান্না সেরে নিলাম। আর রান্নাবান্নার ফাঁকে একটা কাজ হলো, আর সেই কাজটা হচ্ছে আজকে নতুন বউকে ফল দেওয়ার নিয়ম আছে। আমাকেও আমার শাশুড়ি মা করেছিলেন আমি যখন প্রথম নতুন বউ হয়ে এসেছিলাম তখন। তো সেই নিয়মটা আজকে পূজার সঙ্গে হলো। 9 রকমের ফল ওর আঁচলে দেওয়া হলো। ওর দাদাভাই কালকে নিয়ে এসছে রাত্রিবেলাতে, আর স্ট্রবেরি নিয়ে এসছে। আর সেই স্ট্রবেরি এত টক লাগছে খেতে, কিন্তু তোমার দাদাভাই ঠিক খেয়ে নিল। আর আমার মেয়ে তো এখনো আমার ছেলের টক লাগছে, আমার টক লাগছে, বাকি আমার শাশুড়ি মায়ের সবাইকে টক লাগছে, কিন্তু ওরা ঠিক খেয়ে যাচ্ছে। আমার মেয়ে তো এখনই নিয়ে 2-3টে নিল আর উপর চলে গেল ওর কাকিমার কাছে। তো পূজাকে আঁচলে ফল দিলাম। ফল দেওয়ার নিয়ম আছে, 9 রকমের ফল আছে। ওটাতে নারকেল আছে, কলা আছে, চেরি আছে, কাজু আছে, কিশমিশ আছে, আর আপেল আছে, লেবু আছে, স্ট্রবেরি আছে, নারকেলটা মাস্ট, নারকেলটা দিতেই হবে। তো এই ফলগুলো ওর আঁচলে দেওয়া হলো। আর আমি অনেকদিন আগের কথা তো আমি ভুলেই গেছিলাম। মা বলছে তুমি ভুলে গেছো, তোমার করেছি। তো যাই হোক, ভুলে গেছি, অনেক দিনকার কথা তো, 11-12 বছর বিয়ে হয়ে গেল। তো যাই হোক, আর মেঘের ওয়েদার একদম প্রচন্ড খারাপ, রোদ একদম দেয়নি। তোমার দাদাভাই দোকান থেকে চলে এসছে, ও এখন বসে বসে ফোনে এডিটিং করছে। আর তো আজকে একদম রোদের অবস্থা ভালো নেই। ও এসে পরে চটপট স্নান করে নেবে তা নয়, বসে আছে। তো দেখা যাবে, বসে থাকুক, কখন চান করে দেখি। আর পূজা উপর গেছে, উপর থেকে আসুক, তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়ে তো চলে গেছে ওর কাকিমার কাছে। আর এখন আমার ছেলে দেখো খাচ্ছে, স্ট্রবেরি খাচ্ছে। স্ট্রবেরি একটা নতুন রেসিপি বানাবো। স্ট্রবেরি দিয়েও নতুন রেসিপি বানাবে? কি বানাবে বলো? এটা ইংরেজিতে বলে স্ট্রবেরি টাঙ্গুলু। টাঙ্গুলু। তো এটা কি করতে হবে? তো চিনি আছে, চিনিটাকে গলা দেবে প্রথমে, তারপরে এইটা চপিয়ে পরে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে। আচ্ছা, তো চলো ওটাও বানা। আর বানিয়ে পরে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি বেশি জোরে কথা বলতে পারছি না, বেশি জোরে কথা বললে আমার প্রচন্ড কাশি পাচ্ছে। চলো, তবে খিচুড়ি আমার রান্না হয়ে গেছে। চলো তোমার দেখো, স্ট্রবেরি দিয়ে লিপস্টিক বানিয়েছে। ভালো স্ট্রবেরিটা? সবগুলো খেলে কি অবস্থা, হনুমান হয়ে গেছে একদম। আর এখানে তোমার দাদাভাই চলে এসছে। কখন স্নান করবে তুমি? কটা বাজে দেখেছো ঘড়িটা? কটা বাজে? 2টা। তোমার খিদে পেয়েছে? চলো আজকে দেখি, চলো। এখানে আছে দেখো, এখানে হচ্ছে ওটা ধনেপাতা বাটা, ধনেপাতা টমেটো বাটা এটা। আর এখানে আছে আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আছে খিচুড়ি, গরম গরম ধোয়া উঠছে। এখানে আছে ঝাল ঝাল আলুর দম। বাস এইটুকুই রান্না হয়েছে আজকে। আর পাঁপড় ভাজা হবে পরে গরম গরম। চলো মেয়েকে খাই। ক্যারামেল সিরাপ কি কি দিয়ে করলি? চিনিটাকে গলানো হচ্ছে দেখো, আর এটার মধ্যে স্ট্রবেরিটাও চুবিয়ে দিচ্ছে। তুই এটা কোথা থেকে শিখেছিস? ইউটিউব। আচ্ছা, সবই আমাদের ইউটিউবের দান। আমরা যারা রান্না করতে পারি না, আমাদের অনেকেই বোনেরা আছে যাদের সদ্য বিয়ে হয়েছে, তো তারা অনেকে দেখি তেতো লাগছে। চলো এটা তৈরি। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি এখন রুটি করব, তার জন্য রান্নাঘরে চলে এসেছি। দেখছি যে প্যাকেটের মধ্যে এই কটা স্ট্রবেরি পড়ে আছে। দেখতে যতটা সুন্দর আর স্মেলটা যতটা সুন্দর, খেতে ততটাই বাজে, একদম টক। আমি ভেবেছিলাম মিষ্টি হবে, তো টক হলো। আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে, ওই মনে হয় বেশিগুলো খেয়েছে। তোমার দাদাভাই অর্ধেকটা নিয়েছিল, খেতে পারেনি, টক ফেলে দিয়েছে। এই বাকি কটা আছে, এটা কালকে খাওয়া হবে।
এটা বিদেশি জিনিস তো, এখানে এখন চাষ হচ্ছে যদিও, কিন্তু এটা একদিনেই কেমন নষ্ট হয়ে গেছে।